যেই কয়েকটা চ্যাপ্টার ধরেন আমরা বাদ দিছি ওখান থেকে বেশি একটা কোশ্চেন আসছে। এক্সাম কয়েকদিন পর আমিও গিয়েছিলাম, আমিও রাজপথে নেমেছিলাম, বিকজ মনে হচ্ছিল দেশের জিনিসটা আগে। আই থিঙ্ক এবার রেজাল্টটা আর কি ফেয়ার করে করা হয়েছে। প্রত্যেকবার আসলে আমরা ফেয়ার রেজাল্ট পাই না, কিন্তু এবার আমার মনে হয়েছে আর আমার ফ্রেন্ডদেরও মনে হয়েছে যে রেজাল্টটা ফেয়ার হয়েছে সবার জন্যই। ফেয়ার হয়নি আগের বছর, আসলে কি কি সমস্যা ছিল এবছর আসলে কি কি সমস্যার সমাধান হয়েছে? এবার আসলে আমার মনে হয় যে নাম্বারটা যার যতটুকু প্রাপ্য সেটাই দেওয়া হয়েছে। আর না, অন্যবার কম দেওয়া হয় না, অন্যবার তো বেশি দেওয়া হয়। এবার তো হচ্ছে একদম যার যতটুকু প্রাপ্য, যে যতটুকু চেষ্টা করেছে ততই পেয়েছে। প্রথম কথা হচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রশ্নর মান অনেক বেশি, মানে অনেক বাড়িয়ে দিয়েছে। সাধারণত কমন থেকে প্রশ্ন আসে না, আর যেই কয়েকটা চ্যাপ্টার ধরেন আমরা বাদ দিছি ওখান থেকে বেশি একটা কোশ্চেন আসছে, বা খুবই টাফ কোশ্চেন আসছে। আমরা বিজনেসের, আমাদেরও ফিনান্স কোশ্চেনটা অনেক হার্ড আসছে, অনেক লেন্দি প্রসেস আসছে। তো সেই তুলনায় যারা অ্যাভারেজ করছে, মানে যাদের চিন্তা ছিল যে শুধু পাস করবে, তাদের জন্য খুব টাফ হয়ে গেছে পরীক্ষাটা। কারণ আমরা এক্সপেক্ট করছি যে আমরা গোল্ডেন বা একটু হাই পাবো, আমাদের জন্য যেহেতু টাফ হয়ে গেছে তাদের জন্য টাফ হয়েছে। ফার্স্টে কাকে জানিয়েছেন রেজাল্ট পর? আমার বোন, তারপর আমার আম্মু, তারপর আমার বাবা। ওনারা কেমন খুশি হয়েছে? আমার আপু অনেক খুশি হয়েছে, কারণ হচ্ছে আপু মানে কোয়েশ্চেন আমার থেকেও একটু বড়, তো কোয়েশ্চেন দেখেও বলছে যে বিগত বছরের থেকে পরীক্ষার মানে মান খুবই হাই করছে, সেই তুলনায় রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে। আম্মু আরেকটু চাইছিল, বাট ঠিক আছে। আমি বলবো আমাদের ব্যাচ ওয়েন্ট থ্রু আ লট, কজ হচ্ছে জুলাইয়ের ব্যাপারটা, দেন বন্যা, অনেক লাইক আনসার্টেন থিংস হয়েছে। তো সবাই ভেবেছিল একবার পরীক্ষা হবে না, আবার ওইটা নিয়ে আন্দোলন। সো সবকিছু মিলে সবার একটু প্রিপারেশনটাতে একটু হ্যাম্পার হয়েছে। হ্যাঁ, এটাই আমি বলবো। স্টুডেন্টের প্রিপারেশনে অনেক কিছু আসে, আর সামনে দেখতেছে দেশের এই অবস্থা, দেন হচ্ছে আনসার্টেন ব্যাপার যে পরীক্ষাটা অ্যাকচুয়ালি হবে কি হবে না, এটা নিয়েও তো একটা মানুষের লাইক মেন্টাল যে সমস্যা হয়। তো এই জন্যই ব্যাপারটা আমি বলবো, সবাই ভাবছে পরীক্ষা হবে কি হবে না, এরকম একটা ব্যাপার। সত্যি কথা বলতে আমার এক্সাম কয়েকদিন পর আমিও গিয়েছিলাম, আমিও রাজপথে নেমেছিলাম, বিকজ মনে হচ্ছিল দেশের জিনিসটা আগে। তো আমার মতো আরও লাখ লাখ স্টুডেন্টের সেম থিংই হয়েছিল, তো এটাই মেইন একটা ইফেক্ট ফেলাইছে আমার মনে হয়। এবছর তো আসলে পাশের হার একেবারেই কম অন্যান্য বছরের তুলনায়। হ্যাঁ, এটা কিভাবে দেখছেন? কোয়েশ্চেন অনেক হার্ড ছিল, অ্যান্ড পাশাপাশি আমাদের হচ্ছে যে গার্ড ছিল এক এক সময় এক এক রকম ছিল, তো এটাও একটা রিজন হতে পারে। আর প্রিপারেশনের দিক থেকে সবারই প্রিপারেশন ছিল, বাট কোয়েশ্চেন তো অন্যান্যবার যেরকম হয় সেরকম হয়নি। আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, জিপিএ 5 এসেছে। রেজাল্ট পেয়ে সর্বপ্রথম কাকে জানিয়েছেন? আম্মুকে জানিয়েছিলাম, আম্মু অনেক খুশি হয়েছে, সে অনেক প্রে করছিল কেমন হয় আদৌ। আমাদের কোয়েশ্চেন তো অনেক কঠিন হয়েছিল সবাই জানে, অ্যান্ড হ্যাঁ, এক্সপেকটেশনস তো সবারই ছিল, বাবা মারও ছিল, আর অনেক ভয় লাগছিল রেজাল্টটা চেক করার আগে, বাট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। এবার মনে হয় যে যেমন ঠিক তাকে ততটুকু মার্কই দেওয়া হয়েছে, এক্সট্রা মার্কস দেওয়া হয় নাই আর কি। মানে রেজাল্টের ক্ষেত্রে কোনো বৈষম্য করা হয়? বৈষম্য করা হয় মানে একেবারে যে যতটুকু পাওয়ার যোগ্য ঠিক ততটুকু পেয়েছে। আপনি কি পেয়েছেন? জিপিএ 5 আলহামদুলিল্লাহ, আম্মু আব্বু দুজনে অনেক খুশি।